আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুল লিমা বাইনাহুমা ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুল লিমা বাইনাহুমা, এক উমরা থেকে আরেক উমরা, দুই উমরার এই মধ্যবর্তী যে সময়, দুইটা উমরা তার এই মধ্যবর্তী সময়ের মধ্যে যত গুনাহ হবে সমস্ত গুনাহের জন্য এই উমরা দুইটা কাফফারা হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, যারা হজ করবে আর তাদের হজটা আল্লাহ তাআলা কবুল করবেন, আরে তাদের হজকে বলা হয় হজ্জে মাবরুর। আর যাদের হজটা হজ্জে মাবরুর হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজ্জে মাবরুরের প্রতিদান একমাত্র জান্নাত ছাড়া অন্য কোনো কিছু হবে না। সুবহানাল্লাহ। প্রথম, وجاء في الحديث الشريف عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم العمرة إلى العمرة كفارة لما بينهما والحج المبرور ليس له جزاء إلا الجنة. وجاء في الحديث الشريف عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من ملك زادا وراحلة تبلغه إلى بيت الله ولم يحج فلا عليه أن يموت يهوديا أو نصرانيا أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ মুকাররম মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ানুহুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করা দরকার, যে মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক আযীমুশ শান হুকুম জুমআর নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহ তাআলার ঘর মসজিদে আমাদেরকে আগে আগে আসার তৌফিক দান করেছেন। আমাদেরকে আল্লাহ তাআলার হুকুম জুমার নামাজ আদায়ের জন্য আগে আগে আসার তৌফিক দান করেছেন।
এই জন্য আমরা সকলেই রব্বে কাবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের যে আয়াতে কারীমা এবং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আহাদিসে মুবারাকা থেকে যে দুইটা হাদিস শরীফ পাঠ করেছি, আয়াত এবং হাদিসের মওজু বিষয়বস্তু হলো হজকে কেন্দ্র করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মধ্যে বলে দিয়েছেন যে হজ কাদের উপর ফরজ, হজ কারা করবে। আর আমি যে হাদিস শরীফ পাঠ করেছি এই হাদিস শরীফের মধ্যে বলে দিয়েছেন যে হজ করলে কি ফজিলত, হজ একটা মানুষ করবে তার কি ফায়দা হবে, তার কি নেক অর্জন হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে সেটাই বর্ণনা করেছেন। আর দ্বিতীয় যে হাদিস শরীফ আমি পাঠ করেছি এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত ব্যক্তির উপর হজ ফরজ হওয়া সত্ত্বেও হজ করে নাই তাদের কি শাস্তি, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি ওয়াইদ রেখেছেন সেই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে। তো আমি সেই হাদিসখানাও পাঠ করেছি। গত জুমাতে বলেছিলাম এই জুমাতে আমাদের আলোচনা হবে হজের ফজিলত কি এবং যাদের উপর হজ ফরজ হওয়া সত্ত্বেও হজ করে না তাদের পরিণাম কি হবে, রব্বুল আলামিনের কাছে তাদের পরিণাম, তাদের অবস্থান কতটুকু সেই সম্পর্কে আলোচনা করব বলেছিলাম। সর্বপ্রথম আমি আপনাদের সামনে 5টা দৃষ্টান্ত পেশ করব 5টা হাদিসের মাধ্যমে, যে হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা হজ করবে, যাদের উপর হজ ফরজ হলো, উমরা করবে, এই 5টা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ফজিলতের কথা বর্ণনা করেছেন। আর যাদের উপর হজ ফরজ হওয়া সত্ত্বেও হজ করে নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বর্ণিত আমি 3টা দৃষ্টান্ত পেশ করব। 3টা হাদিস দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থাপন করেছেন যাদের উপর হজ ফরজ হওয়া সত্ত্বেও হজ করে না তাদের পরিণাম কি হবে। প্রথমে আমরা আলোচনা শুনব যারা হজ করে, উমরা করে, তাদের ফজিলত কি, এই সম্পর্কে 5টা উপস্থাপন আমি আপনাদের সামনে পেশ করব। প্রথম প্রতিদান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা হজ করবে আর তার হজটা হবে কবুল হজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের দিন তার এই হজের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এই হাদিসটা বুখারী শরীফের মধ্যে আসছে। সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم العمرة إلى العمرة كفارة لما بينهما والحج المبرور ليس له جزاء إلا الجنة। সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুল লিমা বাইনাহুমা, এক উমরা থেকে আরেক উমরা, দুই উমরার এই মধ্যবর্তী যে সময়, দুইটা উমরা তার এই মধ্যবর্তী সময়ের মধ্যে যত গুনাহ হবে সমস্ত গুনাহের জন্য এই উমরা দুইটা কাফারা হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, যারা হজ করবে আর তাদের হজটা আল্লাহ তাআলা কবুল করবেন, আর এই তাদের হজকে বলা হয় হজ্জে মাবরুর। আর যাদের হজটা হজ্জে মাবরুর হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হজ্জে মাবরুরের প্রতিদান একমাত্র জান্নাত ছাড়া অন্য কোনো কিছু হবে না। সুবহানাল্লাহ। প্রথম যে হাদিস শরীফ আমি আপনাদের সামনে পড়েছি এই হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
এক উমরা আরেক উমরার মধ্যে মধ্যবর্তী যে সময়টুকু আছে, এই সময়টুকুর মধ্যে যত গুনাহ হবে, সে প্রথম উমরা করার কারণে, দ্বিতীয় উমরা করার কারণে এই মধ্যবর্তী সময়ের মধ্যে সে যত গুনাহ করবে, তার এই দুইটা উমরা তার সমস্ত গুনাহের জন্য কাফফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবং সে যে হজ করবে, তার একটা হজ যদি আল্লাহ তাআলা কবুল করে, তার এই হজটার নাম হবে হজ্জে মাবরুর। আর যার হজটা হবে হজ্জে মাবরুর, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কাল কিয়ামতের দিন তার এই হজ্জে মাবরুরের বিনিময়ে, হজ্জে মাকবুলের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় যে হাদিস শরীফ, যেই দ্বিতীয় উপস্থাপনা আমি আপনাদের সামনে পেশ করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা হজ করবে, যারা হজ করবে, উমরা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه। মুহতারাম হাজিরিন, সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য হজ করবে, ফালাম ইয়ারফুত ওয়ালাম ইয়াফসুক, এবং হজ করা অবস্থায় সে কোনো গুনাহ করে নাই, অশ্লীল কোনো কথাবার্তা বলে নাই। মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুত ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হজ করলো, হজ করা অবস্থায় কোনো গুনাহের কাজ করলো না, কোনো অশ্লীল কথাবার্তা বললো না, সে হজ সম্পূর্ণ করে যেই দিন বাড়িতে ফিরে আসবে, নিজের কর্মস্থলে ফিরে আসবে, আল্লাহ তাআলা তাকে ওই দিন এমত অবস্থায় তার কর্মস্থলে প্রেরণ করবেন, তার বাড়িতে প্রেরণ করবেন। রাসূল বলেন, কাওয়ালাদিন ইয়াউমা ওয়ালাদাতুহু উম্মুহু, আল্লাহ তাআলা তাকে তাকে তার বাসস্থানে এমত অবস্থায় প্রেরণ করবে যেমন তার মা তাকে যেই দিন জন্ম দিয়েছিল তার কোনো গুনাহ নাই। যে ব্যক্তি হজ করে কোনো গুনাহ না করা অবস্থায় দেশে ফিরে আসবে, তার বাসস্থানে ফিরে আসবে, আল্লাহ তাআলা তাকে গুনাহ থেকে এমন পাক সাফ করে তার বাসস্থানে ফিরাইবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, যে ব্যক্তি হজ করলো কিন্তু কোনো গুনাহের কাজ করলো না, যে ব্যক্তি হজ করলো কিন্তু কোনো অশ্লীল কাজ করলো না, কোনো অশ্লীল কথাবার্তা বললো না, রাজা কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু, একজন মা যেমন তার সন্তান প্রসব করলে তার কোনো গুনাহ থাকে না, একটা নাবালেগ বাচ্চা, সদ্য জন্মগ্রহণকৃত বাচ্চা, একটা বাচ্চার যেমন কোনো গুনাহ থাকে না, যে ব্যক্তি হজ করলো কোনো গুনাহের কাজ করলো না, কোনো অশ্লীল কথাবার্তা বললো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তাকে এমত অবস্থায় তার বাসস্থানে ফিরাইবেন, তার কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। একটা মানুষ গুনাহমুক্ত হবে, কিভাবে গুনাহমুক্ত হবে? সে হজ করলো কিন্তু কোনো গুনাহের কাজ করলো না, ফালাম ইয়ারফুত ওয়ালাম ইয়াফসুক, অশ্লীল কোনো কথাবার্তা বললো না, অশ্লীল কোনো কাজ করলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তাকে তার বাসস্থানে এমত অবস্থায় ফিরাইবেন যেমন তার কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। যারা হজ করবে তাদের এই বিষয়টা খেয়াল রাখা উচিত, যাতে করে আমার দ্বারা কোনো গুনাহের কাজ না হয়ে যায়। আমার দ্বারা গুনাহের কাজ হয়ে গেল, আমি সাথে সাথে আমার জন্য যে দম দেওয়া ওয়াজিব সেটা আমি দিয়ে দিব এবং রবের কাছে ক্ষমা চেয়ে নিব, যাতে করে আমার হজটা হজ্জে মাকবুল হয়, আমার হজটা হজ্জে মাকবুল হয় এবং রব্বুল আলামিন যেন আমার হজটা কবুল করে এবং আমার এই হজের বিনিময়ে রব্বুল আলামিন যেন আমাকে জান্নাত দান করে। আমাদের যাদের উপর হজ ফরজ হবে, আমরা সকলে চেষ্টা করব, যারা উমরা করব, যারা হজ করব, আমাদের হজটা যেন একেবারেই নিখুঁতভাবে হয়, আমাদের হজের মধ্যে যেন কোনো গুনাহের কাজ না হয়, যে গুনাহের কাজ হলো তো আমার হজটা রব্বুল আলামিন যেন কবুল করলেন না, যাতে এমনটা না হয়। রব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। তৃতীয় যে দৃষ্টান্ত, এই দৃষ্টান্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হজ করবে, উমরা করবে, রব্বুল আলামিন তার গুনাহগুলোকে মিটিয়ে দিবেন। সুবহানাল্লাহ।
এবং আপনি দরিদ্র, আপনার খাওয়ারের মতো ব্যবস্থা নাই, আপনার জীবন উপকরণ চলার মতো তেমন কোনো ব্যবস্থা নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও এমন ব্যক্তি যদি হজ করে রব্বুল আলামিন তার দরিদ্রতা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تابعوا بين الحج والعمرة فإنهما ينفيان الفقر والذنوب। মুহতারাম হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা হজ এবং উমরা লাগাতার করতে থাকো, তোমরা হজ এবং উমরা লাগাতার করতে থাকো। তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাতি, তোমরা হজ এবং উমরা লাগাতার ভাবে করতে থাকো। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াজ যুনুব, কারণ হজ মানুষের গুনাহগুলোকে মিটিয়ে দেয়, হজ মানুষের দরিদ্রতাকে দূর করে দেয়। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, মানুষের চলাচলের জীবন উপকরণ এমন এক অবস্থা, মানুষ সব সময় সামর্থ্যবান থাকে না। মানুষের জিন্দেগির এমন এক অবস্থা, মানুষ সব সময় গুনাহমুক্ত জিন্দেগি করতে পারে না। একমাত্র মাসুম হচ্ছেন নবীগণ, নবীগণের কোনো গুনাহ নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি আদম সৃষ্টি করলেন, বনি আদম সকলে গুনাহগার, বনি আদম সবার গুনাহ রয়েছে। এখন গুনাহ মাফ করার জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য অফার রেখেছেন। এর মধ্যে অন্যতম একটা অফার হচ্ছে হজ করা। যে ব্যক্তি হজ করবে তার হজের মধ্যে গুনাহের কাজ হবে না, কোনো অশ্লীল কাজ হবে না। আল্লাহ তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন এবং সে দরিদ্র, আল্লাহ তাআলা তার এই দরিদ্রতা দূর করে তাকে সচ্ছলতা দান করবেন। সুবহানাল্লাহ। একটা মানুষ সব সময় গুনাহমুক্ত থাকতে চাইলেও সে পারে না, তার দ্বারা গুনাহ হয়ে যায়। রাস্তা দিয়ে হাঁটতেছে তো বেগানা নারীর দিকে নজর পড়ে, গুনাহ হয়ে যায়। নিজে হারাম জিনিস খাইতে চায় না, তারপর বন্ধু বান্ধবদের সাথে চলাফেরা করলে হারাম জিনিস খাইতে হয়। গুনাহমুক্ত জিন্দেগি যতই চেষ্টা করুক মানুষের দ্বারা গুনাহ হয়ে যায়। রব্বুল আলামিন গুনাহমুক্ত জিন্দেগি আমরা করব কিভাবে? রব্বুল আলামিন আমরা যেন আমাদের গুনাহগুলো মাফ করাইতে পারি, এর অন্যতম একটা মাধ্যম হচ্ছে হজ করা। আর আমরা যারা দরিদ্র, আমাদের অসচ্ছল অবস্থা, পরিবার পরিজন নিয়ে চলতে কষ্ট হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা হজ এবং উমরা করো, রব্বুল আলামিন তোমাদের অসচ্ছল অবস্থা দূর করে তোমাদেরকে সচ্ছলতা দান করবেন। সুবহানাল্লাহ। আমরা চেষ্টা করব যে আমার যদি একটু সামর্থ্যবান হই, আমার যদি কিছু টাকা পয়সা হয়, আমি রব্বুল আলামিনের ঘর বাইতুল্লাহ জিয়ারতের জন্য যাব। আপনি চেষ্টা করেন, আপনার যদি সামর্থ্যবান না হন রব্বুল আলামিন আপনাকে সামর্থ্যবান বানিয়ে দিবেন, আপনি হজ এবং উমরা করতে পারবেন। অথবা কোনো ব্যক্তির বদলি হজ আপনি করতে পারবেন, কারণ আপনার নিয়তটা তো খাঁটি, আপনার নিয়তটা তো সহি। যদি আপনি খাঁটি নিয়ত, খাঁটি সহি নিয়ত নিয়ে যদি আপনি হজ এবং উমরার নিয়ত করেন, হতে পারে রব্বুল আলামিন আপনার জন্য যে কোনোভাবে হজ এবং উমরার ব্যবস্থা করে দিবেন। শুধু আপনাকে একটু নিয়ত করতে হবে, খালেস নিয়তে আপনাকে রব্বুল আলামিনের কাছে চাইতে হবে যে রব আমি যেন আপনার ঘর বাইতুল্লাহ তওয়াফ করতে পারি, আপনার হাবিবের রওজা মুবারক যেন আমি জিয়ারত করতে পারি। আপনি যদি মনের আকাঙ্ক্ষা নিয়ে রব্বুল আলামিনের কাছে দোয়া করেন, অবশ্যই রব্বুল আলামিন আপনাকে হজের জন্য কবুল করবেন। হজের জন্য আপনার টাকা পয়সা লাগে, এটা যেমন জরুরি তেমন অন্তর থাকা জরুরি। অনেক ব্যক্তির টাকা পয়সা নাই কিন্তু প্রতি বছর সে হজ করতেছে। কেন? রব্বুল আলামিনের কাছ থেকে সে চেয়ে নিয়েছেন যে রব আমি হজ করব, আপনার ঘর আমি তওয়াফ করব, আপনার রাসূলের রওজা আমি জিয়ারত করব। আল্লাহ তাআলা তার আশা কবুল করছেন, তার নিয়ত কবুল করছেন, সে এখন প্রতি বছর হজ করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, সকলে বলেন আমিন। চতুর্থ নাম্বার যে হাদিস শরীফ বলবো, এই হাদিস শরীফ বড় একটা আজব হাদিস। উম্মুল মুমিনিন আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আল্লাহর রাসূল, যত নেক আমল আমরা দেখি, সমস্ত নেক আমলের মধ্যে সবচাইতে উত্তম আমল তো হচ্ছে জিহাদ করা। এখন আমরা মহিলারা তো আর জিহাদ করতে পারি না, এখন আমাদের জন্য উত্তম আমল কি হতে পারে?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের জন্য সবচাইতে উত্তম জিহাদ হলো হজ্জে মাকবুল। সুবহানাল্লাহ। একটা মানুষ, একটা মহিলা, সে তো আর জিহাদ করতে পারে না, সে তো তরবারি নিয়ে জিহাদ করতে পারে না, যুদ্ধের ময়দানে যাইতে পারে না। এখন হজ যেহেতু তার জন্য বিশেষ একটা আমল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে বলছেন যে তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে কবুল হজ, সুতরাং তোমরা হজ করো। জিহাদ করলে যে সওয়াব একজন পুরুষ পাইবে, তোমরা যদি হজ করো রব্বুল আলামিন তোমাদেরকে সেই সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। মা বোনদের জন্য এটা বিশেষ একটা অফার। তাদের জন্য তার জিহাদ করা সম্ভব নয়, যুদ্ধ জিহাদে যাওয়া, ময়দানে যাওয়া। তারা চাইলে এই হজ করতে পারে, আর তারা হজ করলে, একজন পুরুষ জিহাদ করলে যে সওয়াব পাবে, একজন মহিলা সে হজ করলে, উমরা করলে রব্বুল আলামিন তাকেও সে সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। 5 নম্বর যে দৃষ্টান্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাজীদের জন্য আল্লাহ তাআলার এক বিশেষ দোয়া আছে। যে সমস্ত হাজী সাহেব হজ করতে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত হাজী সাহেবের জন্য দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم الغازي في سبيل الله والحاج والمعتمر وعبد الله। সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, যারা আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করে, যারা আল্লাহ তাআলার রাস্তায় যুদ্ধ করে, তারা এবং যারা হজ এবং উমরা করে, তারাই আল্লাহ তাআলার মেহমান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার মেহমান হওয়া এটা কোনো ছোটখাটো বিষয় নয়। রব্বুল আলামিন যাকে আল্লাহ তাআলার মেহমান বলেছেন, এটা হাদিসে কুদসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলার মেহমান বলেছেন যারা আল্লাহ তাআলার রাস্তায় যুদ্ধ জিহাদ করে, যারা হজ এবং উমরা করে। আল্লাহ তাআলা বলেন ওয়াবদুল্লাহ, রাসূল বলেন তারাই হচ্ছেন প্রকৃতপক্ষে আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ। হাদিসের শেষ অংশের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তারা আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে ডাকছেন, তারা আল্লাহ তাআলার কাছে হজরত অবস্থায় যা কিছু চাইবে আল্লাহ তাআলার সাথে সাথে তাদেরকে সব কিছু দান করবেন। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে একটা বিষয় আমাদেরকে বুঝতে হবে, সেটা হচ্ছে আমাদের কোনো আত্মীয় স্বজন, আমাদের কোনো পরিচিত লোক যদি হজ করতে যায়, আমরা তাদের কাছে দোয়া চাইব। আমরা তাদের কাছে 3টা জিনিস চাইবো। এর মধ্যে থেকে 1 নাম্বার হলো জমজমের পানি। যে হাজী সাহেব, আপনি তো যাইতেছেন, আপনার যাওয়ার সামর্থ্য আছে, আপনি যখন আসবেন আমার জন্য একটু জমজমের পানি নিয়ে আসবেন, আমার জন্য রাসূলের দেশ থেকে খেজুর নিয়ে আসবেন। 3 নাম্বার, আমার জন্য দোয়া করবেন। এখন উল্টা হয়ে গেল, আমরা যারা হাজী সাহেব যারা হজ করতে যায়, যারা বিদেশে আছে, তারা আসার সময় হাজী সাহেবদেরকে তাদের যে মাল সামানা ওগুলা ধরিয়ে দেয়। অথবা যাইতেছে, আমি বলতেছি আমার বাবা যাইতেছে, আমি বললাম আসার জন্য আসার সময় আমার জন্য একটা মোবাইল নিয়ে আসেন, আসার সময় আমার জন্য ও জিনিসটা নিয়ে আসেন, স্বর্ণ নিয়ে আসেন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলতেছেন, একজন হাজী আল্লাহ তাআলার কাছে যে কোনো দোয়া করবে, আল্লাহ তাআলা সাথে সাথে তার দোয়া কবুল করবে। এখন আমাদের তো উচিত হাজী সাহেবের কাছে দোয়া চাওয়া, যে আমি পেরেশানিতে আছি, হাজী সাহেব আপনি আমার জন্য দোয়া করবেন, আমার অমুক সমস্যা, আপনি দোয়া করবেন যেন রব্বুল আলামিন আমার সমস্যাটা সমাধান করে দেয়। এখন আমরা এগুলা না করে আমরা বিপরীতটা করতেছি। আমরা আমাদের দুনিয়াবি যে চাহিদা সেটা পূরণ করার জন্য আমরা হাজী সাহেবের কাছে আবদার করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমরা যেন যারা হজ করতে পারি না, যারা হজ করতে যায়, তাদের কাছে যেন দোয়া চেয়ে ওই দোয়া যেন কবুলের মাধ্যমে আমরা যেন আমাদের ভাগ্য পরিবর্তন করে আমরা যেন হজে যাইতে পারি। রব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। 5টা হাদিস বললাম। 5টা হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে যারা হজ করবে, উমরা করবে, তাদের ফজিলতের কথা তুলে ধরেছেন। যারা হজ করবে, যারা উমরা করবে, তাদের ফজিলত কি, তাদের ফায়দা কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 5টা হাদিসের মধ্যে সেটা বর্ণনা করেছেন। এখন 3টা হাদিস বলবো। 3টা হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা হজ
ফরজ হওয়া সত্ত্বেও হজ করে না, সামর্থ্যবান হওয়া সত্ত্বেও হজ করে না। এই তিনটা হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পরিণাম কি হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলেছেন। প্রথম যেই হাদিসটা বলবো, এই হাদিসটা হচ্ছে হাদিসে কুদসি। যদিও হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুখের ভাষ্য রাসূলের, কিন্তু এই হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন বলেছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মুখে প্রকাশ করেছেন। আর এমন যত হাদিস রয়েছে এই সমস্ত হাদিসকে হাদিসে কুদসি বলা হয়। হাদিসটা মনোযোগ দিয়ে শুনেন কি বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن عبدا صححت له جسما ووسعت عليه بالمعيشة تمضي عليه 5 سنين لا يفد إلي لمحرومون। সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বর্ণনা হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আবদান সাহাহতু লাহু জিসমা, আমি আল্লাহ যে বান্দার শরীরকে সুস্থ রাখছি, আমি আল্লাহ যে বান্দার শরীরকে একবারে সুস্থ রাখলাম, তাকে কোনো অসুস্থতা দিই নাই, এবং তার জীবন উপকরণের জন্য তার যত ব্যবস্থা দরকার আমি তাকে সব কিছু দান করেছি। এমন ভাবে আল্লাহ তাআলা বলেন, তাকে আমি জীবন উপকরণ দান করলাম, তাকে আমি সুস্থতা দান করলাম, হজ করার জন্য উমরা করার জন্য যত টাকা পয়সা দরকার আমি তাকে সব কিছু দান করলাম, কিন্তু সে আমি আল্লাহর ঘরে আসলো না, সে আমি আল্লাহর ঘর তওয়াফ জিয়ারতের জন্য আসলো না। এমন ভাবে সে 5টা বছর অতিবাহিত করলো। আল্লাহ তাআলা বলেন লা মাহরুমুন, সে আমি আল্লাহর রহমত থেকে বঞ্চিত। নাউজুবিল্লাহ। হজ করার মতো সামর্থ্য আছে, আল্লাহ তাআলা তার শরীর সুস্থ রাখছেন, কিন্তু তারপরও সে হজ করতে যায় না। আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসির বর্ণনা যে সে আমি আল্লাহর রহমত থেকে বঞ্চিত। নাউজুবিল্লাহ। এমন অনেক মানুষ আছে, সে বলতেছে আমি একটু সোজা হয়ে নিই, আমার তো সে এখনো সোজা হতে পারে নাই। বাজারের মধ্যে তার দোকান বাড়ি আছে 20টা, সে সামর্থ্যবান, তার ছেলেরা সামর্থ্যবান, সে এখনো সোজা হতে পারে নাই। সে বলতেছে আমি একটু সোজা হয়ে নিই। আপনি আর কবে সোজা হবেন? রব্বুল আলামিন বলেছেন এইভাবে 5টা বছর অতিবাহিত করলো, কিন্তু সে হজ করে নাই, বাইতুল্লাহ জিয়ারতের জন্য যায় নাই, রাসূলের রওজা জিয়ারতের জন্য যায় নাই। আল্লাহ তাআলা বলেন লা মাহরুমুন, সে বঞ্চিত। এখন এমন মানুষের অভাব নাই, বলতেছে যে আমি একটু সোজা হয়ে নিই, নিজেকে প্রতিষ্ঠিত করে নিই। আপনি নিজেকে কখন প্রতিষ্ঠিত করবেন? আপনি যে 1 মিনিট বাঁচবেন সেটারও তো গ্যারান্টি নাই। আপনি আগামী 5টা বছরের জন্য নিজেকে প্রতিষ্ঠিত করতেছেন যে আমার বয়স যখন 40 হবে, 45 হবে, 50 হবে, আমি তখন হজে যাব। আরে আপনি 40 বছর বাঁচবেন সেটার গ্যারান্টি আপনাকে কে দিল? আপনি যে এখন থেকে আগামী 1-2 সেকেন্ড বাঁচবেন সেটারও তো গ্যারান্টি নাই। একটা মানুষ খাইতে বসছে, সেখানেও তো তার মৃত্যু হয়। একটা মানুষ নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, ওই মানুষটারও তো মৃত্যু হয়। নামাজ পড়ার জন্য আসতেছে, পথেও তো তার মৃত্যু হয়ে যায়। একটা মানুষের মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, যে কোনো সময় আপনি মৃত্যুবরণ করতে পারেন। আর আপনি নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য আগামী 5 বছর আপনি প্রস্তুতি নিচ্ছেন, আপনি হজ করতেছেন না। এই আপনার মতো ব্যক্তিকে আল্লাহ তাআলা বলতেছেন আপনি আল্লাহর রহমত থেকে বঞ্চিত। নাউজুবিল্লাহ। দ্বিতীয় নম্বর যে হাদিস শরীফ পাঠ করব, দ্বিতীয় যে উপস্থাপনা, এই উপস্থাপনার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আরাদাল হজ্জা ফালিয়াতাআজ্জাল, যে ব্যক্তি হজ করার নিয়ত করলো সে যেন দ্রুত হজ করে নেয়। যে ব্যক্তি হজ করার মতো সামর্থ্য আছে সে যেন দ্রুত হজ করে নেয়। এই বছর সে হজ করার মতো সামর্থ্যবান হলো, সে যেন এই বছরেই হজ করে নেয়, কোনো কাল বিলম্ব ছাড়া। হজ করতে হলে যে বছরে হজের সামর্থ্যবান হবে ওই বছরে হজ করতে হবে, কারণ আগামী বছর আপনি বাঁচবেন সেটারও গ্যারান্টি নাই। যদি বাঁচেন সুস্থ থাকবেন সেটারও গ্যারান্টি নাই। সুস্থ আছেন, হতে পারে আপনার এমন কোনো ওজর আপনার সামনে আসবে যে কারণে আপনি হজ করতে পারতেছেন না, এমন সময়ও তো আপনার আসতে পারে। এই বছর হজ ফরজ হয়েছে তো আপনি সাথে সাথে হজ করে নেবেন, যাতে করে আগামী বছর আপনি অসুস্থ হলেও আপনার উপর কোনো গুনার আরোপ না হয়, আপনি অসুস্থ হলেও যেন আপনার উপর কোনো গুনাহের আরোপ না হয়। এই জন্য যাদের উপর হজ ফরজ হওয়া সত্ত্বেও যারা হজ করে না, এই হাদিসগুলো তাদের জন্য। আগামী একটা বছর আসবে আপনি বাঁচবেন এই গ্যারান্টিটা আপনি নিজেও দিতে পারেন না।
পৃথিবীর সূচনা লগ্ন থেকে এই পর্যন্ত নয়, শুধু কিয়ামত পর্যন্ত কোনো ব্যক্তি একথা বলতে পারে নাই যে আমি আমার হায়াতের গ্যারান্টি আগামী 5 মিনিটও দিতে পারবো। যখন আমরা কোনো কারোর সাথে কারবার করি তখন বলে ইনশাআল্লাহ আগামীকালকে আল্লাহ চাহে তো দিব। যখন ভবিষ্যতে কোনো কাজ করি তখন আমরা এই কথা বলি যদি আল্লাহ চাই তাহলে দিব। তার মানে আমি এই কথা কেন বললাম? আমার হায়াতের গ্যারান্টি আমার কাছে নাই। আমার আল্লাহ যদি চায় এই কাজটা আমার দ্বারা হবে, আমার আল্লাহ যদি না চায় এই কাজটা আমার দ্বারা হবে না। তা আপনি কি জন্য আপনার হজটাকে বিলম্ব করতেছেন? আপনি কি জন্য আপনি হজটাকে আপনি পিছিয়ে দিতেছেন? নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য। আপনি কখন প্রতিষ্ঠিত হবেন? নিজের সমস্ত সামর্থ্যবান থাকা সত্ত্বেও, নিজের ভরপুর অবস্থা থাকা সত্ত্বেও হজ করার জন্য যদি আপনি চাইলে 100 বার পর্যন্ত হজ করতে পারেন, সেই পরিমাণ সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করেছেন। এত কিছুর পরও আপনি বলতেছেন আমি আরো প্রতিষ্ঠিত হয়ে নিই তারপরে আমি হজ করব। এ রব্বুল আলামিন আপনাকে বলতেছেন লা মাহরুমুন, আপনি আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত, আল্লাহ তাআলার নেক তাওয়াজ্জু থেকে আপনি বঞ্চিত। 3 নম্বর যে হাদিস শরীফ পাঠ করব, এই হাদিস শরীফটা আরো বড় ভয়ঙ্কর একটা হাদিস। যে মানুষটা হজ করে না তার জন্য আমি মনে করি এই একটা হাদিস শরীফই যথেষ্ট। যে হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সামর্থ্যবান থাকা সত্ত্বেও হজ করলো না, সে ইহুদি হয়ে মরুক, নাসারা হয়ে মরুক, তাতে আমি রাসূলের কিছুই যায় আসে না। নাউজুবিল্লাহ। আপনি মুসলমান, নিজেকে মুসলমান তো দাবি করেন, কিন্তু হজ ফরজ হওয়া সত্ত্বেও হজ করেন না। আপনার উপর হজ ফরজ ছিল কিন্তু আপনি হজ করেন নাই, আপনি এমত অবস্থায় মারা গেলেন। রাসূল বলেন সে ইহুদি হয়ে মরুক বা নাসারা হয়ে মরুক, তাতে আমার কিছু যায় আসে না। নাউজুবিল্লাহ। عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من ملك زادا وراحلة تبلغه إلى بيت الله ولم يحج فلا عليه أن يموت يهوديا أو نصرانيا। সাহাবী হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন মান মালাকা জাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ, আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য যা যা সামর্থ্য দরকার, যত ধরনের টাকা পয়সা দরকার, যে পরিমাণ সামর্থ্য হলে একটা মানুষ আল্লাহ তাআলার ঘর হজ করার জন্য যাইতে পারে, আল্লাহ তাআলা সেই পরিমাণ সামর্থ্য তাকে দান করেছেন, সেই পরিমাণ টাকা পয়সা আল্লাহ তাআলা তাকে দান করেছেন। কিন্তু সে আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ জিয়ারতের জন্য যায় নাই। তার টাকা পয়সা সব থাকা সত্ত্বেও সে আল্লাহ তাআলার ঘরে হজ করার জন্য যায় নাই, বাইতুল্লাহ জিয়ারতের জন্য যায় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়া, সেই ব্যক্তি ইহুদি হয়ে মরুক অথবা নাসারা হয়ে মরুক, সেই ব্যাপারে আমি রাসূলের কোনো কিছু যায় আসে না। একটা মানুষের উপর হজ ফরজ হলো, সে হজ করলো না, উমরা করলো না, রাসূল বলেন আমি তার ব্যাপারে জিম্মেদার নয়, আমি রাসূল তার জিম্মেদারি ছেড়ে দিলাম। সে এখন চাইলে ইহুদি হয়ে মরতে পারে, নাসারা হয়ে মরতে পারে, সেটাতে আমি রাসূলের কিছুই যায় আসে না। একটা রাসূলের একটা উম্মতের জন্য কত দরদ ছিল, রাসূল তার উম্মতকে কেমন ভালোবাসতেন, কোরআনে কারিমের বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা বর্ণনা করেছেন। সূরাতুল কাফের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন রাসূল আপনি কি আপনার জীবনকে একেবারে বিপন্ন করে ফেলবেন আপনার উম্মতের জন্য? তারা ঈমান আনতেছে না, আপনি একেবারে নিজেকে ধ্বংসের মুখে পতিত করে ফেলছেন। একজন নবী তার উম্মতকে এত ভালোবাসে, সেই নবী বলতেছেন যার উপর হজ করা ফরজ হলো, আল্লাহ তাআলার ঘর তাওয়াফ করার মতো সামর্থ্যবান হলো, সেই ব্যক্তি হজ করলো না, আল্লাহ তাআলার ঘর জিয়ারত করলো না, ওই উম্মত ইহুদি হয়ে মরুক, নাসারা হয়ে মরুক, তাতে আমি রাসূলের কিছুই যায় আসে না। নাউজুবিল্লাহ। এই জন্য যারা প্রতিষ্ঠিত হওয়া নিয়ে এখনো ভাবতেছেন যে আমি প্রতিষ্ঠিত হইলে হজ করব, কিন্তু আপনার জন্য হজ করার জন্য যত টাকা প্রয়োজন সমস্ত টাকার মালিক আপনি আছেন, আপনাকে এই হাদিসটা একটু ভাবতে হবে। যখন বাড়িতে যাবেন একটু চিন্তা করবেন রাসূল কি বলছেন। যে রাসূল উম্মতকে এত বেশি ভালোবাসতেন, সেই রাসূল বলছেন সে ইহুদি হয়ে মরুক অথবা নাসারা হয়ে মরুক, তাতে আমার কিছু যায় আসে না, আমি তার ব্যাপারে জিম্মেদারি মুক্ত হয়ে গেলাম।
একটু চিন্তা করতে হবে আপনাকে। রব্বুল আলামিন আমাদেরকে, যারা আমরা হজ করতে পারি নাই, আল্লাহ তাআলা আমাদেরকে হজ করার মতো সেই তৌফিক, সেই সামর্থ্য আমাদেরকে দান করুন, সকলে বলেন আমিন। আর আমাদের যে সমস্ত ভাইয়েরা হজ ফরজ হওয়া সত্ত্বেও এখনো হজ করতে পারে না, রব্বুল আলামিন তাদেরকে এখনো কবুল করেন নাই। আল্লাহ রব্বুল আলামিন তাদের অন্তরকে, তাদের কলবকে আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করুন, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।